মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি শুনে ফেলেছো? হ্যাঁ শুনেছি। তুই যাবি? চিনি না তো, কি করে যাব? আমি চিনি, আমি নিয়ে যাব। কি রে, কি হয়েছে? আমার মন খারাপ হয়ে গেল না মাসিমণি। দাদুর মনের কথা বলতে পারলাম না বলে, তাই না গো? না রে, মন খারাপ নয়, ভয়টা বেড়ে গেল আরো তোর জন্য। দেখ, বাবা কিছু একটা লুকোনোর জন্য কালো চশমা পরেছেন, কিন্তু সেটা কি বুঝতে পারছি তোকে নিয়ে কিছু ভাবছেন, সেই কারণেই আরো ভয় রে। এর জন্য আবার ভয় পাওয়ার কি আছে গো মাসিমণি? আমাকে নিয়ে ভাবুক না। দুর্গামণি, তুই তো অনেক ছোট, তাই তুই বুঝতে পারছিস না। আজ ওই প্রভাত সাউ এলেন, তোর খোঁজ করছিলেন। তারপর বাবা বলেছিলেন যে এবছর হয়তো উনি ইলেকশনের টিকিট পাবেন না, সেখানে উনি ইলেকশনের টিকিটও পেয়ে গেলেন হঠাৎ করে। আমার তো মনে হয় যে পার্টি অফিসের ওই পাতিরাম বাবুকে নিশ্চয়ই ঘুষ দিতে হয়েছে। কিন্তু ঘুষ কি গো মাসিমণি? ঘুষির বড় দাদা নাকি? সর্বনাশ, দাদু কি কাউকে ঘুষি মেরেছে নাকি গো? ঘুষ ঘুষির দাদা নয়, তুই মাঝে মধ্যে এমন কথা বলিস না। দেখো গো বাঘ মামা, দেখো দেখো, মাসিমণি হাসছে। কি সুন্দর লাগছে না মাসিমণির হাসিটা? ওই এবার আমি যাই রান্নাঘরে, বুঝলি? না হলে না তোর ঠাম্মি আবার আমাকে খুশি মারবে, বুঝলি? দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। এলো রে এলো রে এলো। বাঘ মামা, মাসিমণি সবসময় হাসলে কেমন ভালো হয় না? কিন্তু মাঝে মাঝে হাসিটা কোথায় হারিয়ে যায়, খুঁজে আনতে হবে, জানো তো বাঘ মামা। আর মাসিমণির হাসি খুঁজে আনতে গেলে মাসিমণির মেয়েকে খুঁজতে হবে। এই দেখো, ভুলেই গেছি বাঘ মামা, আমাকে তো মাসিমণির বাবার বাড়িতে যেতে হবে না, মাসিমণির মেয়ে কোথায় আছে জানার জন্য। কিন্তু কি করে যাই? বাড়ি তো আমি চিনি না, আর না চিনলে যাবই বা কি করে? ও বাঘ মামা, কিছু বলো না গো, কি করে চেনা যায়? মা দুর্গাকে বলো না গো। হ্যাঁ, উপায় পেয়েছি। কি লুকোতে চাইছেন বাবা? কি হতে পারে? কিরে, আজকাল বুঝি চালের হাঁড়িতে জল দিলেই ভাত ফুটে যায়? হুম, কি হলো? গ্যাস জ্বালাস? জ্বালাইনি। হ্যাঁ, কি হয়েছে তোর? ভয় করছে গো দিদি, বড় ভয় করছে দুর্গামণিটার জন্য। দিনে দিনে যেন শত্রু আরো বেড়ে চলেছে, সবে যেন ওত পেতে রয়েছে নিজের স্বার্থে ওকে কাজে লাগাবার জন্য।
কেন জানি না মনে হচ্ছে এতে দুর্গামণির বিপদ আরো বেড়ে যাবে। ও ছোট ছোট বলি কি, এই নিয়ে এত দুর্ভাবনার কিছু হয়নি রে। দেখ বাবা তোর পাশে আসে, সেটাই তো ভয়ের দিদি, সেটাই ভয়ের। বাবা কি করছেন, কি ভাবছেন দুর্গামণিকে নিয়ে, সেটাই তো বুঝতে পারছি না। কি বলতে চাইছিস বল তো পরিষ্কার করে। তুমি দাদা, চমচম দাদা 3 বার বলেছিস, তুমি তো একবারও হ্যাঁ বলোনি। আরে আগে তো বলেছিলাম, আর কতবার বলবো। তাহলে আমাকে একটা কথা বলবে, মাসিমণির বাবা মায়ের বাড়িটা কোথায় গো? দুর্গামণি গায়ত্রীর বাপের বাড়ি খোঁজ করছে কেন? বলো না কিভাবে যেতে হয়, বলো না একটু। সে আমি কি করে বলবো? কেন তুমি কোনোদিন যাওনি? না, গেছি অনেকবার, কিন্তু বাড়ির গাড়িতে গেছি, নয়তো ছোটকার বাইকে গেছি। রাস্তা আমি ঠিক বলতে পারবো না। কেন তুই জানি কি করবি? আমি যেতুম একবার। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, কি বল? কিছু না গো মেসুমণি, কিছু না। তো লেখাপড়া নেই আজ আজ তো আজ? কি দেরি আছে, যাও পড়তে বসো। আজ কি? হ্যাঁ আজকে পুজোর তো 5টা দিন তুই ছুটি কাটাবি, 2 দিন আগে পরে। আজ কেন ছুটি? যা। দূর, ভাল লাগে না। যাই, আমিও যাই। কোথায় যাবি তুই? গায়ত্রী বাবা মার বাড়ি? তুমি শুনে ফেলেছো? হ্যাঁ শুনেছি। তুই যাবি? চিনি না তো, কি করে যাব? আমি চিনি, আমি নিয়ে যাব। তাই? সত্যি? হ্যাঁ তাই। আমার বেড়াল আমাকেই মেও, আমার বউ, তারপরেও কিনা। একটা কথা ভাব, আমি নাকি দাদার ছায়া সঙ্গী। হ্যাঁ, সেদিন সেদিন আমাকে বললো, জগবন্ধু সামনে ইলেকশন আসছে, তোমাকে অনেক খাটতে হবে, তুমি খেটে খেটে রোগা হয়ে যাবে। আর এখন আমাকে ধারে কাছে ঘেসতেই দিচ্ছে না, সব নাকি ওই ছোট বউ। হ্যাঁ, আরে শুধু তুমি কেন, আমরা তো সবাই এখন দাদার পর হয়ে গেছি। এখন সব থেকে আপন হচ্ছে তার ওই ছোট বউ আর দুর্গামণি। এইসব বলো না, এসব বলো না। কিছু বলতে গেলেই বৌদিকে বলবে, আমাকে বলবে, যাও তোমরা বাপের বাড়ি চলে যাও। সহ্য হচ্ছে না আমার, না একদম সহ্য হচ্ছে না। সব হচ্ছে ওই দুর্গামণির জন্যে। আমার বউয়ের হাতে আমাকে নাকি জুতো পেটা খাওয়াবে, তো আমার স্পেশাল সাইজের জুতো। এই বাচ্চু শোন, তোর বউয়ের না অনেক দোষ আছে জানিস তো, তোকে তো কোনো গুরুত্বই দেয় না। দাদা কেন মাথায় তুলে নাচে না? আমি মাথায় তুলে যাচ্ছি? আমি আমার বউকে মাথায় তুলে যাচ্ছি, তাহলে তোমার ছোট ছেলে কি করে? তুমি যখন ছোট বৌমাকে কিছু বলতে যাও, মাঝখানে ঢাল হয়ে কে দাঁড়ায়? তোমার ছোট ছেলে দাঁড়ায় না? আর আমায় কেমন করে বললো, আমার বউ শাড়ি কেটে ফ্রক বানিয়েছে। হ্যাঁ, তাতে সেটা আমি জানি। ভাবো ভাবো একবার। কখনো বইয়ের উপর রেখে আগুন হয়ে যাচ্ছে, কখনো বলে জল হয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।